কাছে আরাম বিশ্রাম করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আব্দুল মুত্তালিব তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করে দাও। ওয়াদা বলতে কি মানত বাবা মানত। বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকরাও প্রথম যখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো বাবাদের স্বপ্নটা কিছু যেন মনে করলো না। দ্বিতীয় দিন বাবা শুয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আব্দুল মুত্তালিব তোমার 10টা বেটা হয়েছে তোমার মানতটা পূর্ণ করো। বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানিকরাও তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলো 3 দিন কাটিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি তোমার 10টা বেটার ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার কথা আছে। তো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি? আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো বহুত দিনের কথা আমি তো ভুলে গেছিলাম। আল্লাহ যখন মনে করিয়েছেন আমি কাল সকাল বেলাতে 10 বেটার ভিতরে আমি আমার একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও যখন সকাল হয়ে গেল আব্দুল মুত্তালিবের 10 বেটা গুলো কেটে গেছে। ডাকার পরে বলছো গো বেটারা ও গো বেটারা তোমরা তো আমার 10 বেটা দুনিয়াতে জন্ম নিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তবে কিন্তু শোনো 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 তোমাদের কাছে একটা আবেদন করব। আমি একদিন আবু জামজাম চালু করতে গিয়ে যখন চালু করতে পারছিলাম না আল্লাহর কাবা ঘরকে আমি হাত রেখে বলেছিলাম বলে আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন আর আপনার রাস্তাতে একটা কুরবানি করব আল্লাহ আবু জামজামটা চালু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার বেটারা বলো বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায় কুরবানি হতে। বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও ইসলাম মানিকেরাও 10 বেটার মধ্যে 9 বেটাতে বলতেছে বলে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। কে বলতেছে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। হযরত তোলা বলছে আব্বা গো আমাকে নিয়ে চলুন। হযরত জুবাইর বলতেছে গো আব্বা আমাকে নিয়ে চলুন আল্লাহ রাস্তায় কুরবানি করে দিন। এদিকে বেরাদ হারিস বলতেছে আব্বা গো না না আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিন। কিন্তু আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। ওগো আব্বা জান আমরা আব্দুল্লাহকে এতটাই ভালোবাসি গো আব্বা আমরা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি হতে দেব না। বাবা এই 9 বেটাতে বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলুন। এ বলছে আব্বা আমাকে নিয়ে চলুন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা সবাই তো যাবো তো বলতেছো কাকে রাখবো আর কাকে নিয়ে যাবে এর হবে না। আমি একটা লটারি করব। কি করবে? লটারি। লটারি বলতে কেমন বাবা যে কাগজ নিয়েছে কাগজ 10 বেটার নাম লিখেছে 10 বেটার নাম লিখেছে। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও 10 বেটার নাম লেখার পরে বাবাজি 10 বেটাকে একটা একটা করে বাবাজি তুলতে বলেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও সোনা মানিকেরা বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা তবে শোনো গো শোনো 10 বেটার নাম লিখলাম। নাম লেখার পরে যা একটা নামে যার নাম লেখা থাকবে আমি তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও প্রথম লটারি করলো করার পরে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা উঠে আসলো। সমস্ত ভাইরা বলতেছে বলো গো আমার আব্বা আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে আমি দেব না। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার বেটারা দেখছো না আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা জানা উঠে এসেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও ইসলাম মানিকেরাও যখন বাবাজি নাম কানা উঠে আসা বলতে জগা আব্বা জান একবার তো লটারি করলেন আর একবার লটারি করেন আর একবার
করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দ্বিতীয় নম্বরের নাম উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা দেখো দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বেটা আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নয় ভাই কান্না করতে লেগেছে, বলে আব্বা যে আমরা আব্দুল্লাহকে সকাল বেলাতে দেখে যদি ব্যবসাতে যাই, ওগো আব্বা জান আমরা সেদিন ব্যবসাতে এক নয় দু নয় 4% ব্যবসায় লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা জান আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না দিব না দিব না দেব না। বাবা দি মুসলমান আবার নয় ভাই বলতেছে বলো আব্বা জান আবার আব্দুল্লাহর লটারি করুন। তিনবার বেলা যদি আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যদি নামটা উঠে যায় তাহলে আব্বা গো আর মানা করব না। বাবা দি তিনবারের মধ্যে আবার লটারি করলো। লটারি করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা দি নাম খানা জানো উঠে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে বেটারা দেখো 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 আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম খানা বারবার জানো উঠে আসতেছে, বারবার জানো উঠে আসতেছে। বাবা দি মুসলমান ভাইরো আর ভাইরা বাবা কিছু বললো না। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও এ সোনামানিকেরাও একটা ব্যাগের ভিতরে বাবা তড়ি, একটা ব্যাগের ভিতরে আপনার ধারণা অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেছে, আল্লাহর রাস্তায় দান করার জন্য বাবা নিয়ে যাচ্ছেছে। এদিকে সমস্ত মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব আপনি হাতে দড়ি ছুরি নিয়ে কোথায় যাচ্ছেন আপনার ছোট বেটা আব্দুল্লাহকে? সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর বলেন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মক্কাবাসীরা গো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি জানো নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো নাও আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন? সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো আমরা যখন ব্যবসাতে যাই আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যদি দেখে যায় আমরা সেই দিন ব্যবসায় লাভ করি, আর যেদিন আমরা দেখি না সেই দিন আমরা লাভ করতে পারি না। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনামানিকেরাও সমস্ত মক্কাবাসীরা বলল এক কাজ করো, একজন রাহিবের কাছে চলো, একজন পাদ্রী রাহিবের কাছে চলুন। চলার পরে চলুন আবার লটারি করব। লটারি করার পর যদি আবার আব্দুল্লাহর নাম খান উঠে যায় আমরাও মানা করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাহিবের কাছে নিয়ে গেল। ব্রাদার তো রাহিবটা বলতেছে শুনো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাঁচাতে চাও তো অনেক কুলি উটের প্রয়োজন আছে। মক্কাবাসীরা যারা বড় লোক বলছে হুজুর আমি 100টা দেব, কে বলছে আমি 50টা দেব, কে বলছে আমি 10টা দেব, কে বলছে আমি 20টা দেব। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার জন্য জোরে বলেন। বাবা দে মুসলমানও কি করেছেন অনেকগুলো যখন আপনার ওট জমে গেল, জমে যাওয়ার পরে আপনার রাহিবটা কি করেছে একটা লটারিতে আব্দুল্লাহর নাম লিখেছে আর একটা লটারিতে বাবা আপনার 20টা উটের নাম লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জি একদিকে লটারিতে 20টা উটের নাম আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খানা লিখেছে। বাবা জি মুসলমান ভাইরা একবার যখন উড়াইয়া দিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবাজি আবার 20টা দিল। বাবাজি মুসলমান ভাইরা আবার আব্দুল্লাহ নাম কেন উঠে আসলো। বাবাজি 60টা উট দিল। আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবাজি আপনার 80টা উট দিল। 80টা উটের নাম লিখলো। তবু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার উঠে আসতেছে। বাবাজি 100টা উট দিল। একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামটা লিখলো। বাবা ঘুরিয়ে দেখতেছে বাবাজি আব্দুল্লাহর নাম উঠেছে। আবার যখন 120টা উট
উট যখন বাবাজি লেখেছে, লেখার পরে আব্দুল্লাহর নাম কেন ওঠে নাই? 100 উটের 120টা উটের নাম কেন উঠেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কুরবানি থেকে যখন বেঁচে গেল, 120টা উটের নাম উঠলো। ওঠার পরে রাহিবকে বলছো, মক্কাবাসীরা যাও, তোমাদের আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 100টা উটকে তোমরা কুরবানি করে মানুষের কাছে বিলি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করেছে বাবা যে মুসলমান, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না? আমার নবীজি বলতেছে কি জানেন? যারা ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে, তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে, তার হাড়ের অসুখ যদি থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর হবে না, আটু মহব্বতে হবে না। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই রকম ভাবে 3 রাত আছে। একদিন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদ যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবাজি এসেছে, তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা আব্দুল্লাহ, এই বেটা আব্দুল্লাহ, শোনো, তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখা যায়, তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বা জান। জোরে বলো, এটা জোরে হবে না? বাবা যে মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা, তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা, বনে শিকার করতে। এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এদিকে আব্দুল মুত্তালিবের বাবা বয়স কিন্তু বাবা দিনে দিন বাবা আগে আসতেছে। সব বেটাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবা যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বিবাহ এখনো হয় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
আনহুর বয়স বাবাজি 24 বছর হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কেরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়েছে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করতেছে না। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুদেরকে বাবা ডাকলো, ডাকার পরে বলতেছে আব্দুল্লাহর বন্ধুরা তোমরা তো আব্দুল্লাহর বন্ধু, তোমাদেরকে আমি একটা কাজ বলবো। বলে কি কাজ? বলো শোনো শোনো, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো তোমাদেরকে একটা নয় দুটো নয় তোমাদেরকে 10 করে খেজুর দেব আর হাতে 10টা করে টাকা দেব। আরবের সবথেকে যেটা বড় বড় লম্বা লম্বা খেজুর তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব এবং 10 টাকা করে তোমাদের হাতে দেব। বাবাজি মুসলমান ভাইরা আব্দুল্লাহর বন্ধুরা বাবাজি কত আনন্দ কত ভর্তি, বাবাজি টুকটুক করে বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব গো হুজুর আমাদের উপর ছেড়ে দিন, আব্দুল্লাহকে বিবাহ করার রাজি করার দায়িত্ব হলো আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জীবন শিকারে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা একবার দুবার করে আপনার জঙ্গলে গেছে বাবা। জঙ্গলে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে বন্ধু আব্দুল্লাহ শোনো, বনে শিকার করতে এসেছো? বলে হ্যাঁ। বলে সাইডে শোনো, তোমার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিবাহ শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বন্ধুরা বিয়ে করে তো করে কবার? জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে মানুষ বিয়ে করে তো করে কবার? আব্দুল্লাহর বন্ধুরা বলছে বলো বন্ধু তুমি কি কথা বলো বুঝতে পারি না। বলো গো বন্ধুরা আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা মাথাতে হাত দিয়ে বলতেছে হায় 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 তুমি বিবাহ করলো, তুমি বিবাহ করেছো তোমার আব্বা জানলো না, তোমার চাচারা জানলো না, তোমার ভাইরা জানলো না, আমরা জানতে পারলাম না। এ আব্দুল্লাহ তুমি বিবাহ কি করে করেছো? তুমি কি লুকিয়ে বিবাহ করেছো নাকি না কাউকে ভালোবাসা করে বিয়ে করেছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বন্ধুরা সেটা নয়, আমাদের দুনিয়াতে বিবাহ হয় না, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো বন্ধু ও গো আব্দুল্লাহ তবে শুনে নাও আসমানে বিয়ে হয়েছে মানে বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আব্দুল্লাহ তবে শুনো গো তোমার বিবাহের খবরটা একটু বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো বন্ধুরা আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, আরাম করতেছিলাম, আরাম করতে করতে জানো আমি স্বপ্নতে দেখতে পেলাম হযরত খিজির আলাইহিস সালাম আমার স্বপ্নের মাধ্যমে আসলো। আসার পরে বলছো গো আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে এবং তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে গো আব্দুল্লাহ তাহলে তোমার বিবির নাম কি বলো না, তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না, তোমার শাশুড়ি শ্বশুরের নাম কি বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে গো আমার বন্ধুরা আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম বলো আমার বৌমা আমার বউয়ের নাম কি বলো, আমার বিবির নাম কি বলো। তখন তিনি বললেন আব্দুল্লাহ তোমার বিবির নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছি বলে বন্ধু গো আব্দুল্লাহ শোনো শোনো তাহলে তোমার
শ্বশুরের বাড়ি কোথায় বলো না? তখন বলতেছে আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। আমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি, আমার শাশুড়ি মার নাম হলো বিবি বাররা। পরে তাহলে বিয়ে শাদী হয়ে গেছে বলাও? বলে বন্ধুরা আসমানে বিয়ে হয়েছে কিন্তু আমাদের জমিনে বিয়ে হয় নাই। আব্দুল্লাহর বন্ধুরা বলছে ও বন্ধু তোমার বিবিকে তুমি কি দেখেছো? বলে না আমি তো দেখি নাই। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে যেটাই বলেছে আমি সেটাই বিশ্বাস করে আছি। আমার জন্য মেয়ে খোঁজার দরকার নাই, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা মন খারাপ করে বাবা টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে বলে হুজুর গো কাম খারাপ হয়ে গেছে। আর আবার মনে মনে ভাবছে হায় রে হায়, আমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করতে পারতাম তো 10 টাকা করে খেজুর পেতাম, 10 টাকা করে পেতাম, সেটা হলো যা যা সবে গেল। আব্দুল মুত্তালিব বলছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারছো নাকি? তখন বলছো হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে, বলে আমার বেটা বিয়ে করলো আমি জানলাম না, পড়াশি জানলো না, আমার আরো ছেলেরা জানলো না, আর আমার ছোট বেটা আব্দুল্লাহ কি করে বিবাহ করেছে? তখন বলছে বলো গো হুজুর আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল্লাহর বন্ধুরাও আমি কথাটা শুনে যেন খুবই খুশি হলাম গো। আমি তোমাদেরকে 10 টাকা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 10 কেজি লম্বা লম্বা খেজুর দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম আর 20 টাকা করে হাতে ধরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এসরা মানে কেরাও আব্দুল্লাহ বন্ধুরা বলছো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটাকে তো আমরা বিয়েতে রাজি করাতে পারি নাই, আপনি আমাদেরকে এত বেশি দিলেন কেন? তখন আব্দুল মুত্তালিব বলতেছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন এসে বলেছো আপনার ছোট বেটা আব্দুল্লাহর আসমানে বিয়ে হয়েছে এই খুশিতে তোমাদেরকে ডবল ডবল দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম অনেকেরাও বাবাজি টুক 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 করে আপনার আব্দুল্লাহর বন্ধুরা সব দিকে দিকে বাড়ি চলে যায়। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মনে থেকে স্বীকার করে বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা আব্দুল্লাহ শোনো। বলে কি হয়েছে আব্বাজান? আগো আব্দুল্লাহ তোমার নাকি বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ আব্বা হয়ে গেছে। বলে কি করে হলো একটু শোনাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বাজান আমি কাবা শরীফের চাতালে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে এসে বলছে আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। আব্বা গো আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা তাইলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? ওগো আব্বা জান আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। বলো ওগো আমার বেটা আব্দুল্লাহ তোমার বিবির নাম কি বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আব্বা জান আমার বিবির নাম হবে হযরত আমিনা, আমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জহরি, আর আমার শাশুড়ির নাম হবে বিবি বাররা। হযরত আব্দুল মুত্তালিব বাবা অনেক শুনে বাবা আনন্দ হলো, বাবা খুশি হলো। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার ছোট বেটা আব্দুল্লাহ শুনো গো শুনো আসমানে বিয়ে হয়েছে, এই বিয়েটা জমিন বালারা মানবে না, তবে একটা দিন ধার্য ঠিক করে দুনিয়ার জমিনে একটা তোমাদের বিয়েটা পড়িয়ে নিতে হবে। আমি আর দেরি করব না, আমি এখনই সোনার মদিনায় যাব আর মেয়ের বাবার সঙ্গে আমি তোমার বিয়ের ডেট পাকা করে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবাজি যাচ্ছে মদিনাতে। কে
কে যাবি চল রে তোরা, জোরে বলেন কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। কে যাবি চল রে তোরা, কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস বলল না আমরা যাব মদিনা, যাব মদিনা। কে যাবি চল রে তোরা, কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেটার বিয়ের পাকা করার জন্য কোথায় গেল? কোথায় যাচ্ছেন? সোনার মদিনায়। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো, ও মা কালে একটু মন দিয়ে শুনুন, জীবনটা আমার চোখের পানি ঝরঝর করে পড়বে। তবে বাবা যে মুসলমান, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, আল্লাহ গো, এই মদিনাতে আমাদের কত জন্ম হয়েছে, আমার নানা নানির বাড়ি ছিল, কিন্তু আল্লাহ গো বহুদিন কত মদিনাতে যাচ্ছি। মদিনাতে যখন প্রবেশ করেছে হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে, এখন মেয়ের বাড়িটা খুঁজবো তো খুঁজবো কেমন করে, বাবাজি কাউকে তো দেখা যায় না। একজন ব্যক্তি মাথায় টুপি, বাবা মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, টুক 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 করে বাবা চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, আসসালামু আলাইকুম। বাবাজি তিনি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা বলুন তো, এখানে একটা বাড়ি আমি খোঁজাখুঁজি করতেছি, আপনি কি চেনেন নাকি? সে বলতেছে, আপনি কোথা থেকে এসেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে, আমি এসেছি মক্কা শরীফ থেকে। বলে তাই নাকি? বললেন হাও। বলে শুনেন, এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা জানেন? আব্দুল মুত্তালিব বলছে ওই মানুষটাকে, আগো এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা গো? যার কিছু পরিচয় আছে। বলছে তার পিতার নাম হলো হযরতে আমিনা, এবং আব্দুল ওয়াহাব জোহরীর বিবির নাম হলো বিবি বাররা। চিনো নাকি? বলে কি দরকার আছে আমাকে বলুন। তখন আব্দুল মুত্তালিব বলছে, গো ভাই, তোমাকে একটা কথা বলি, আব্দুল ওয়াহাব জোহরীর একটা বিটি আছে, তার নাম হলো আমিনা। ওই আমিনার সাথে আমার বেটার বিয়ের পয়গাম নিয়ে এসেছে। তিনি বলতেছি, আপনি ভুল পথে এসেছেন, বাড়ি ঘরে যান। আব্দুল মুত্তালিব বলছে, কেন রে ভাই, আমি কেন বাড়ি ঘুরে যাব? তখন বাবাজি মুসলমান ভাইরা, ওই মানুষটা বলছে, গো আমার বিটি আমিনার জানো বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আপনার নাম ওয়াহাব জোহরী? বলে হ্যাঁ, আমার বিটির নাম হলো আমিনা, আমার বিবির নাম হলো আপনার কিনা বিবি বাররা। ওগো আপনি এসেছেন ভুল পথে, আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি মনটা ছোট হয়ে গেল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এখন চিন্তা হয়ে গেল, আল্লাহ গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ বলেছে আমার সাথে আমিনার বিবাহ হয়ে গেছে আসমানে, কিন্তু কিভাবে বিয়েটা হয়েছে এটা না শুনে আমি আব্দুল মুত্তালিব বাড়ি দিকে আগাবো না। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো, আপনার বিটি যখন বিয়ে হয়েছে তো কিভাবে বিয়েটা হয়েছে তো বলেন তো। তখন বলছে, কেন? বলছে বলেন তো।
আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, বলে ভাই আমি একদিন বাড়িতে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম, স্বপ্নের যুগে হযরতে খিজির আলাইহিস সালাম এসেছিল। আসার পরে বলতেছে, গো আব্দুল ওয়াহাব জোরি, তোমার বিটি আমিনার জন্য কেউ খোঁজাখুঁজি করবে না স্বামী। তো বলে কেন? বলে শোনো গো শোনো, তার সাথে একটা ছেলের বিবাহ হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, ছেলেটার নাম কি একটু বলুন। তখন আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, বলে ভাই ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিবের মনটা খুশি হতে লেগেছে বাবা। তারপরে বলছে, আচ্ছা বলুন তার আব্বার নাম কি, বলেন বলেন। তখন বলতেছে, তার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মনটা বাবা খুশি হতে লেগেছে। বলে ভাই আরো বলো, আরো বলো তার পরিচয়, যার সঙ্গে তোমার বিটির বিয়ে হয়েছে, আরো পরিচয়টা দাও। তখন বলছো, গো ভাই আরো পরিচয় বলতে আমার আব্দুল্লাহর সঙ্গে যার আমার বিটির বিয়ে হয়েছে, তার আব্বা হলো কাবা শরীফের মুতাওয়াল্লিদ। যেমনই বাবা এই কথা বলেছে, বলার পরে আব্দুল মুত্তালিব বলছে, ভাই একটু কোলাকুলি করে নাও, আমি হলাম আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনতে বাবাজি কুটুম তালি বাবা জমে উঠে গেল রে বাবা। এদিকে বলছে, বলে ভাই গো আমিও তো শুনেছি আমার ছোট বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিটির বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পুড়িয়ে দিলে হবে। গো আব্দুল ওয়াহাব জোরি, আসমানে বিয়ে হয়েছে এটা জমিন পালারা মানবে না। একটা দিন ধার্য ঠিক করো, তোমার বিটি এবং আমার বেটার বিবাহটা দুনিয়াতে পড়িয়ে দিতে হবে। বাবা মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, জিলহজ মাসের বাবা 9 তারিখে আপনার বিয়ে ডেট করা হলো। নবীজির আব্বা আমার বিবাহ হয়েছিল বাবাজি, দিনটা ছিল সোমবার। সোমবারে ডেট করলো জিলহজ মাসের 9 তারিখে। বাবা মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন বাবা কথা বলার পরে বাবাজি সোনামানিকেরা বিবাহ 3 তারিখ ঠিক করে আব্দুল মুত্তালিব আবার রওনা দিল মক্কাতে। মক্কাতে রওনা দেওয়ার পরে ছোট বেটা আব্দুল্লাহকে ডেকে বলছে, গো আব্দুল্লাহ তোমার বিবাহের দিন তারিখ ঠিক করে এসেছি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রকে বাবাজি আপনার বিয়ে যখন ঠিক হয়ে গেল, বিয়ে যখন আপনার টাইম হয়ে গেল, বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাতেছে রে বাবা। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো আমরা নবীজির আব্বা মায়ের খানা খাইতে যাব, আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যাব। আল্লাহ বলতেছে, ফেরেশতারা গো যাও, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, হুর ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ গো আমাদেরকে ছুটি দেন। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ হুর ফেরেশতা তোমরা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে যে কি করবা বলো না। তখন বলছো, গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, গো আল্লাহ আমরা যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলামের মানিকেরা, গেলেমান ফেরেশতা হুর ফেরেশতা আলাদা, গেলেমান ফেরেশতা আলাদা। গেলেমান ফেরেশতা বলছে, আল্লাহ গো আমাদেরকে ছুটি দাও। আল্লাহ বলছে, তোমরা আমার চেয়ে কি করবা? ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার জান্নাতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ গো আপনার জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ বলছে, ফেরেশতা জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই, সব পাওয়া যাবে জান্নাতে। আর তোমরা বলছো জান্নাতে একটা জিনিস নাই, কি নাই বলো বলো বলো। আল্লাহর ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে, কিন্তু একটা
জিনিস নাই, সেটা হলো হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা নাই। আমরা সেই ধুলাটা নিয়ে জান্নাতে রাখবো। জোরে বলেন। আল্লাহ বলতে যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম বাবা। নবী মুস্তাফার আব্বা মা যখন বিবাহ হয়েছিল অগণিত ফেরেশতারা বাবাজি নবীর আব্বার বিবাহতে এসেছিল, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সুরামানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার বিবাহ করার জন্য যখন আপনারা গিয়েছিল, আগে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা ইসরা মানিকেরা একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ যাদের দিলে আছে নবীজি ভালোবাসা, যাদের আছে নবীজি দিলে ভালোবাসা, যাব আমরা মদিনায়, যাব আমরা মদিনায়, মদিনায় সালাম জানাই, চার নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা, চার নবীর দিওয়ানা যেতে চাই সোনার মদিনা। নবী পাকের রওজায় গেলে, নবী পাকের রওজায় গেলে পাবো নবীজি দেখা। ওগো মুমিন মুসলমান চলো মদিনা রওজায়, ওগো মুমিন মুসলমান চলো ওগো নবীর রওজায়। যারা নবীর নামে পড়ে, যারা নবীর নামে পড়ে, আর দুরূদেরি নজরানা পাবে জান্নাতে চলে ওগো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনামানিকেরা, তাহলে বাবাজি এই নবীর জীবন শোনার পরে নিজের জীবনটাকে বাবাজি তৈয়ার করতে হবে না? হবে না? করতে হবে না? আমরা নবীকে কে কে মোহাম্মত করতে হাত তুলে দেখান তো বাবাজি। হবে না? হাত তুলে লজ্জা করছেন কেন? নবীকে ভালোবাসার জন্য হাত তুলে পরে লজ্জা করতে হয়। এই হাত তুলবেন তো জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা আল্লাহ বলে আল্লাহ দেখো আপনার বান্দারা আপনার নবীকে মোহাম্মত করার জন্য হাত তুলেছে, তাদের হাতগুলো কবুল করে নিতে হবে না? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই হাত উঠান, হে ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, নবীকে মোহাম্মত আমরা করি কি করি না? এটা হ্যাঁ হতেন না? জি 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 আমরা যারা হাত তুলেছি নবীর মোহাম্মতে, আল্লাহ যেন তাদের হাতকে কবুল করে নেয়। আচ্ছা, নবীর মোহাম্মত আমার দুইটা ভাই 300 টাকা করে হবে না? হবে? দুইটা ভাই আপনি 300 টাকা, 500, 300 কিনা রবিউল নারে নারে তাকবীর তাকবীর, নারে নারে রিসালাত আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে রবিউল ভাই 300 টাকা, আল্লাহ গো তাকে খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হোসাইন
এবং পাঁচ পাঁচজনের ওসিলাতে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ ভাবেন। আর একটা কোন ভাই হবে না 300 টাকা